পবিত্র রাখে আপনারা সামনে এবং এই উৎসবকে আপনারা সাফল্যমণ্ডিত করে তুলুন। আর কিছুক্ষণের মধ্যে এই রাখি উৎসব শুরু হতে চলেছে। এলাকার সর্বস্তরের মানুষের কাছে আমরা আবেদন রাখছি, আজকের এই রাখি উৎসবে আমাদের মধ্যে এসে উপস্থিত রয়েছেন 105 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুণ মন্ডল মহাশয়। তার কিছুক্ষণের মধ্যে এই পবিত্র রাখি উৎসব আমরা পালন করতে চলেছি। আজ 9 আগস্ট রাখি বন্ধন উৎসব। মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় আজকে 105 নম্বর ওয়ার্ডে সুশীলা মণ্ডলের উদ্যোগে আজকে রাখি বন্ধন উৎসব আয়োজিত হচ্ছে। আপনারা দেখুন, সবাই দেখুন রাখি বন্ধন উৎসব কেমন করে উদযাপন হচ্ছে। দিদি একটু বলুন কেমন লাগছে আজকে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমাদের এখানে যতগুলো প্রোগ্রাম সব ভালো হয়। ঠিক আছে দিদি, একটু আপনি বলুন কেমন হয়েছে রাখি বন্ধন উৎসব? রাখি উৎসবের দিন খুব ভালো হয়েছে। আর তরুণবাবু তো খুবই ভালো, সুশীলা মণ্ডলও খুব ভালো, আমাদের খুব আনন্দ দেয় আমাদের খুব। থ্যাংক ইউ। আমাদের দিদাও বলে দিল আজকে রাখি বন্ধন উৎসবটা খুব ভালো হয়েছে। বছরে বছরে যেন এই রাখি বন্ধন উৎসবটা পালন করা হয়। আয়োজনে এবং 105 নম্বর ওয়ার্ডের পৌরমাতা শ্রীমতী সুশীলা মণ্ডলের পূর্ণ সহযোগিতায় হালতুমোড়া এক রাখি বন্ধন উৎসবের আয়োজন করা হয়েছে। এই রাখি বন্ধন উৎসবের শুভ সূচনা করবেন 105 নম্বর ওয়ার্ডের পৌরমাতা শ্রীমতী সুশীলা মণ্ডল মহাশয়। তার মধ্যে দিয়ে আমাদের এই হালতুমোড়ের রাখি বন্ধন উৎসবের শুভ সূচনা হচ্ছে। আমাদের এই রাখি বন্ধন উৎসবের শুভ সূচনা করবেন পৌরমাতা। শুভ সূচনা করছেন আমাদের 105 নম্বর ওয়ার্ডের পৌরমাতা শ্রীমতী সুশীলা মণ্ডল মহাশয়। আর আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন 105 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা তথা 105 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী তরুণ মণ্ডল মহাশয় ও বিশিষ্ট অতিথিবৃন্দ। 105 নম্বর ওয়ার্ডের দিদা একটু তুমি বলো তোমাকে আজকে রাখি পরে কেমন লাগছে? বলো কেমন লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে। থ্যাংক ইউ দিদা। রাখি বন্ধন একদিকে যেমন ভ্রাতৃত্ব বন্ধন, আরেকদিকে সম্প্রীতির বন্ধন। আমরা প্রতি বছরই এই কর্মসূচি আমরা পালন করি এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেটা চান যে ধর্ম যার যার, উৎসব সবার। তাই একদিকে যেমন দুর্গাপুজো সর্বধর্মের সমন্বয় হয়, ঠিক রাখি বন্ধনও সর্বধর্মের সমন্বয়। ফলে বাংলা একটা কৃষ্টি সৃষ্টি সংস্কৃতির বাংলা। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে রাখি বন্ধন যে যেভাবে নেবে, কেউ ভাই হিসাবে বোন হিসাবে ভাইকে বাঁধবে, কেউ বন্ধুত্বের হিসাবে বাঁধবে। আবার রাখি বন্ধনের আরেকটা স্বাধীনতার প্রেক্ষাপটে রাখি বন্ধনের আরেকটা গুরুত্বপূর্ণ, 1905 সালে যখন বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল তখন রবীন্দ্রনাথ ঠাকুর এই রাখি বন্ধনের মধ্য দিয়েই। सबसे पहले मैं कहूँगी कि राखी रक्षाबंधन एक ऐसा बंधन है जो हर किसी को एक साथ में जोड़ देते हैं। और हमारी दीदी इस राज्य में हमेशा हर किसी के साथ नाता भी जोड़ती है और संपर्क भी रखती है, चाहे वो किसी भी जाति के क्यों ना हो। कभी उन्होंने नहीं कहा है कि तुम्हारी जाति कौन है, हमारी जाति कौन है। हमारी दीदी हर एक जाति को लेकर चलती हैं और सदा ही वो चलती रहेंगी। और आप सभी जानते हैं कि आज भाषा को लेकर जो प्रयास चल रहे हैं, जो बांग्ला से नहीं सीख पाएंगे और कहीं भी जाकर नहीं सीख पाएंगे कि बांग्ला हमारी संस्कृति है। और जो भी हमारे जितने भी जाति है सब बांग्ला से ही हमने सीखा है। हम किसी की भाषा को असम्मान नहीं करेंगे, क्योंकि हर एक जो भारतीय भाषा है वो पहले तो हमारी भाषा है
रक्षाबंधन हमें प्रेरणा देती है कि यार हर किसी के साथ एक साथ रहो, जुड़ के रहो। যখন বিরোধী দল ছিল তখন থেকে এই রাখি বন্ধন উৎসবের প্রচলন করেছে। এখন তো মুখ্যমন্ত্রী হওয়ার পরে সারা বাংলা জুড়ে এই রাখি বন্ধন উৎসব ভ্রাতৃত্বের হিন্দু মুসলমানের যে সম্প্রীতি, সেই উৎসবকে সেটাকে সামনে রেখে মমতা ব্যানার্জি এই রাখি করছে যুব কল্যাণ দপ্তরের মাধ্যমে। আমরা এর জন্য মমতা ব্যানার্জিকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং প্রতিদিকে বলছি আরো তো এইভাবে রাখি বন্ধন উৎসবে আরো বৃহৎভাবে এই সারা পশ্চিমবাংলা জুড়ে হোক এবং পরবর্তীকালে সারা ভারতবর্ষ জুড়ে এই আশা রাখছি। দাদা খুবই ভালো লাগছে, খুবই আনন্দ লাগছে। ঘরের কাজ ফেলে রেখে এখানে এসেছি, মনটা একদম অন্যরকম লাগছে। আর আমাদের দাদা প্রত্যেকবারই এই অনুষ্ঠানটা করে, আমরা এখানে এসে বেশ আনন্দ পাই। সামনের বছর আবার যেন এরকম হ্যাঁ, এরকমই যেন হয়, রয়ে এসছে, আরও যেন হয়। হ্যাঁ।